আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাত তুল্লাব, কাইফা হালুকুম? গত ক্লাসে আমরা নবম শ্রেণীর আরবি প্রথম পত্র বইয়ের প্রথম গল্পটির প্রথম পৃষ্ঠা পড়েছিলাম। আজকে আমরা দ্বিতীয় পৃষ্ঠার প্রথম অর্ধেক পড়ব ইনশাআল্লাহ। চলো তাহলে শুরু করা যাক। কামা জাআ ফিল হাদিস عن أبي أمامة الباهلي قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال أرأيت رجلا غزا يلتمس الأجر والذكر ما له؟ فقال رسول الله صلى الله عليه وسلم لا شيء له، فأعادها 3 مرات يقول له رسول الله صلى الله عليه وسلم لا شيء له، ثم قال إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغي به وجهه، رواه النسائي। কামা যেমন, জাআ এসেছে, ফিল হাদিসে। আন শব্দের অর্থ থেকে, এখানে আনের পূর্বে রুইয়া ক্রিয়াটি উজ্জ্ব রয়েছে যার অর্থ বর্ণিত। আবি উমামাত আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু, ক্বালা তিনি বলেন, এই ক্বালার ফাইল আবি উমামা আল বাহিলি। জাআ রাজুলুন এক ব্যক্তি আসলো, ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাকালা অতঃপর সে বলল, আরাআইতা আপনি কি মনে করেন বা আপনার অভিমত কি? শব্দের অর্থ কি? রজুলান ব্যক্তি, গজা যে যুদ্ধ করে, ইয়ালতামিসু কামনা করে, আল আজর প্রতিদান, ওয়া যিকর খ্যাতি, মা লাহু তার জন্য কি রয়েছে। পূর্ববর্তী লাইনে আমরা দেখেছি আরাআইতা রজুলান সেই ব্যক্তি সম্পর্কে আপনার অভিমত কি? গজা ইয়ালতামিসুল আজর ওয়া যিকর যে যুদ্ধ করে প্রতিদান এবং সুখ্যাতির কামনায় বা সুখ্যাতির আশায়, মা লাহু তার জন্য কি রয়েছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা নেই, শাইআ অর্থ কিছু, লাহু তার জন্য, লা শাইআ লাহু তার জন্য কিছুই নেই। ফাআদাহা সে তা পুনরাবৃত্তি করল, অর্থাৎ সেই লোকটি তা আবার জিজ্ঞেস করল, সালাসা মাররাতিন ৩ বার। ইয়াকুলু লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু বললেন, লাহু তাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইআ লাহু তার জন্য কিছু নেই। সুম্মা অতঃপর, ক্বালা বললেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, লা ইউকবালু কবুল করেন না, মিনাল আমাল কোনো কাজ, ইল্লা ব্যতীত, মা কানা যা করা হয়, লাহু তার জন্য, খালিসান একনিষ্ঠভাবে, ওয়াবতুগিয়া বিহি যা দ্বারা কামনা করা হয়, মাজহুলের সিগা, ওয়াজহুহু তার সন্তুষ্টি। অতঃপর তিনি বললেন, নিশ্চয় আল্লাহ কোনো কাজ কবুল করেন না, ইল্লা তবে, মা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু যা তার জন্য একনিষ্ঠভাবে করা হয় এবং যা দ্বারা তার সন্তুষ্টি কামনা করা হয় তা কবুল করেন। এটাকে যদি আমরা ভাবার্থ করি তাহলে অর্থ দাঁড়ায়, নিশ্চয়ই আল্লাহ তাআলা শুধু সেই সব কাজই কবুল করেন যা তার জন্য একনিষ্ঠভাবে করা হয় এবং তার সন্তুষ্টি কামনা করা হয়। ওয়াল ইখলাসু ইখলাস, সিফাতুন অর্থ গুণ, লাজিমাতুন আবশ্যকীয়, লিল মুসলিম মুসলিমের জন্য। ওয়াল ইখলাসু সিফাতুল লাজিমাতুল লিল মুসলিমি, ইখলাস মুসলমানের জন্য একটি আবশ্যকীয় গুণ। ইদা কানা সে হোক, আমিলান শ্রমিক, আও অথবা, তাজিরান ব্যবসায়ী, আও তালিবান অথবা ছাত্র, আও গায়রা যালিকা অথবা অন্য কিছু। তাহলে একজন মুসলিম সে শ্রমিক হোক, ব্যবসায়ী হোক, ছাত্র হোক বা অন্য কিছু হোক, তার জন্য
ইখলাস একটি আবশ্যকীয় গুণ। ফাল আমিলু তাই শ্রমিক ইউতকিনু সঠিকভাবে করবে বা সুচারুরূপে সম্পন্ন করবে আমালাহু তার কাজ লিআন্নাল্লাহা আমারা লিআন্না শব্দের অর্থ কেননা আল্লাহ আমারা আল্লাহ আদেশ করেছেন বিইতকানিল আমাল কাজ সঠিকভাবে করতে ওয়া ইহসানিহি এবং তা সুন্দর করতে। পূর্ববর্তী লাইনে আমরা পেয়েছিলাম ফাল আমিলু ইউতকিনু আমালাহু, তাহলে তাই শ্রমিক তার কাজ সুচারুরূপে সম্পন্ন করবে বা সঠিকভাবে করবে লিআন্নাল্লাহা আমারা বিইতকানিল আমাল ওয়া ইহসানিহি, কেননা আল্লাহ তাআলা কাজ সঠিকভাবে করতে ও সুন্দর করতে আদেশ করেছেন। ওয়াত্তাজিরু ব্যবসায়ী ইয়াত্তাকিল্লাহা আল্লাহকে ভয় করবে ফি তিজারাতিহি তার ব্যবসায়। ফালা ইউগালি সে বৃদ্ধি করবে না। গল শব্দের অর্থ হচ্ছে বাড়াবাড়ি করা। ফালা ইউগালি সে মূল্য বৃদ্ধি করবে না আলান নাস মানুষের উপর। তাহলে ব্যবসায়ী তার ব্যবসায় আল্লাহকে ভয় করবে, ফলে সে মানুষের ওপর মূল্য বৃদ্ধি করবে না। ইন্নামা প্রকৃতপক্ষে ইয়াতলুবু সে অন্বেষণ করবে আর রিবহা লাভ আল হালাল বৈধ দা ইমান সর্বদা। প্রকৃতপক্ষে সে সর্বদা বৈধ লাভ অন্বেষণ করবে। ওয়াত্তালিবু ছাত্র ইয়াজতাহিদু চেষ্টা করবে ফি মুযাকারাতিহি তার পড়ালেখায় ওয়াতাহসিলু ওয়াতাহসিলি দুরুসিহি তাহসিল শব্দের অর্থ অর্জন করা, আদায় করা, দুরুসিহি তার পাঠ। অর্থাৎ ছাত্র তার পড়াশোনায় এবং দৈনন্দিন পাঠ আদায়ে সচেষ্ট থাকবে। হুয়া শব্দের অর্থ সে, ইয়াবতাগি কামনা করবে, মারদাতিল্লাহি আল্লাহর সন্তুষ্টি, ওয়া নাফআল মুসলিমিনা নাফআ শব্দের অর্থ উপকার বা কল্যাণ, আল মুসলিমিনা মুসলমানদের, বিহাদাল ইলম এই জ্ঞান দ্বারা। হুয়া ইয়াবতাগি মারদাতিল্লাহি ওয়া নাফআল মুসলিমিনা বিহাদাল ইলম সে এই জ্ঞান দ্বারা আল্লাহর সন্তুষ্টি ও মুসলমানদের কল্যাণ কামনা করবে। ওয়াহুয়া আর এটি, আইদন ওয়াহুয়া শব্দের অর্থ হচ্ছে ইখলাস, আইদন ও সিফাতুন গুণ আল আম্বিয়া আলাইহিমুসসালাম এবং এটি নবী আলাইহিমুসসালামদেরও একটি গুণ। সম্পূর্ণ অনুচ্ছেদের অর্থ যদি একবারে করি তাহলে কামা জাআ ফিল হাদিস যেমনিভাবে হাদিসে এসেছে আন আবি উমামাত আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত ক্বালা তিনি বলেন জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি আসলো ফাকালা এবং বলল আরাআইতা রাজুলান সেই ব্যক্তি সম্পর্কে আপনার কি মতামত গজা ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা যে যুদ্ধ করে খ্যাতি এবং প্রতিদানের আশায় মা লাহু তার জন্য কি রয়েছে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা শাইআ লাহু তার জন্য কিছুই নেই ফাআআদাহা সালাসা মাররাতিন লোকটি তিনবার এ কথাটির পুনরাবৃত্তি করল ইয়াকুলু লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন লা শাইআ লাহু তার জন্য কিছুই নেই সুম্মা ক্বালা অতঃপর তিনি বললেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু আল্লাহ তাআলা এমন কোনো কাজ কবুল করেন না যা তার সন্তুষ্টি এবং তার জন্য একনিষ্ঠভাবে না করা হয়। ওয়াল ইখলাসু সিফাতুল লাজিমাতুল লিল মুসলিমি ইখলাস মুসলমানের জন্য একটি আবশ্যকীয় গুণ ইদা কানা আমিলান আও তাজিরান আও তালিবান আও গায়রা যালিকা সে শ্রমিক হোক, ব্যবসায়ী হোক, ছাত্র হোক অথবা অন্য যা কিছু হোক। ফাল আমিলু ইতকিনু আমালাহু শ্রমিক তার কাজকে সুচারুরূপে সম্পন্ন করবে, সঠিকভাবে করবে
লিআন্নাল্লাহা আমারা বিইতকানিল আমালি ওয়া ইহসানিহি, কেননা আল্লাহ তাআলা কাজকে সঠিক ও সুন্দরভাবে করতে আদেশ করেছেন। ওয়াত্তাজিরু ইয়াত্তাকিল্লাহা ফি তিজারাতিহি, ব্যবসায়ী তার ব্যবসায় আল্লাহকে ভয় করবে। ফালা ইউগালি আলান নাস, মানুষের ওপর বাড়াবাড়ি করবে না বা মূল্য বৃদ্ধি করবে না। ইন্নামা ইয়াতলুবুর রিবাহাল হালালা দাইমান, সর্বদা বৈধ লাভ অন্বেষণ করবে। ওয়াত্তালিবু ইয়াজতাহিদু ফি মুযাকারাতিহি ওয়া তাহসিলি দুরুসিহি, আর ছাত্র তার পড়াশোনা ও দৈনন্দিন পাঠ আদায়ে সচেষ্ট থাকবে। ওয়াহুয়া ইয়াবতাগি মারদাতাল্লাহি ওয়া নাফআল মুসলিমিনা বিহাযাল ইলম, সে এই জ্ঞান দ্বারা আল্লাহর সন্তুষ্টি ও মুসলমানদের কল্যাণ কামনা করবে। ওয়াহুয়া আইদান সিফাতুল আম্বিয়া আলাইহিমুস সালাম, এবং এটি নবী আলাইহিমুস সালামদেরও একটি গুণ।